চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। এখন বিষয়বস্তুটা হলো, ঈদ তো শেষ, ঈদের আনন্দ আমরা করলাম সকলে। এখন বিষয়টা হলো, চলমান কি কি নিয়োগ রয়েছে, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই চলমান কি কি নিয়োগ রয়েছে। আর একটা বিষয় হলো, পানি উন্নয়ন বোর্ডের সব থেকে বড় নিয়োগ ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আর একটা যুব উন্নয়ন যুব উন্নয়ন। এখন এই তিনটার পরীক্ষা আসলে কবে নাগাদ হবে এবং চলমান কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, নিয়োগ রয়েছে, সেই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন আমার কাছে। তাই আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আমরা এক এক করে সব বিষয় নিয়ে আলোচনা করব। চলমান বেশ কতগুলা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আমরা সেগুলা দেখব একটা একটা করে। তার আগে বলে দেই, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং কি বিষয় আপনারা জানতে চাচ্ছেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন। ঈদের পরে প্রথম ভিডিও, ফার্স্ট, কারণ ছুটিতে ছিলাম, সকলেই বিভিন্ন কাজে সকলে ব্যস্ত ছিলেন, তার জন্য কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় না ওইরকম। এখন বিষয়টা হলো, প্রথমে আমরা একটু আলোচনা করি ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এখানে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এখানে একটা নিয়োগ রয়েছে। এখানে কিন্তু ভাই বেশ কতগুলো পদ রয়েছে। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 14টি পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 5টি শূন্যপদ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর 2টি শূন্যপদ রয়েছে। ক্যাশিয়ার 1টি শূন্যপদ রয়েছে এবং কম্পিউটার অপারেটর 2টি শূন্যপদ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভাই 30/3/2023, এই মাসে 30 তারিখ লাস্ট ডেট আবেদনের। তারপর রয়েছে আপনার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। এখানে কিন্তু এটার আপনার আগামী 31/3/2026 তারিখ লাস্ট ডেট আবেদনের। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বিআইডব্লিউটিএ, যেটা সকলে চিনেন, যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বললে আপনারা চিনেন, যেটা সংক্ষেপে বিআইডব্লিউটিএ বলে ভালো চিনেন। এখানে কিন্তু বড় বড় কয়েকটা নিয়োগ রয়েছে, আবেদন চলতেছে। যেমন নিম্নমান সহকারী 20 জন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপর ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। এখানে আগামী 23/4/2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, যেটা সাভারে, আমার বাসার অপোজিটে কিন্তু এই অফিসটা। আর এখানে কিন্তু বেশ কতগুলো পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেটা 5/4/2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কি কি পদ রয়েছে আমি একটু বলে দিই। তার আগে বলে দেই, এখানে সরকারি চাকরি বর্তমান বেশ কতগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, ঝামেলা মুক্ত এবং যেটা হবে আপনার একদম সহজ, যারা আবেদন করতে চান টেলিটক ফিটি সহ, আর এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করতে পারেন। আর সরকারি চাকরি চলমান অনেকগুলো নিয়োগ করেছে, কি কি নিয়োগ করেছে সবগুলা ইনশাল্লাহ বলে দেবো। আপনারা সেগুলো কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেগুলো নিয়োগ করতে পারবেন। এখানে কার্পেন্টার পদ রয়েছে, গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট, বার্তাবাহক পদ রয়েছে, আর তারপর আপনার মালি পদ রয়েছে, অফিস সহ গাড়ি চালক ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তারপর রয়েছে আপনার নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত। এটা মূলত আপনার এই যে অর্থ মন্ত্রণালয়ের যে অফিস রয়েছে তাদের আয়ত্তাধীন, আর সংযোগ কর কর অধিদপ্তরের করের। এখানে বিভিন্ন পদে নিয়োগ রয়েছে, যেটা 8/4/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবেন। তারপর রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটা 23/4/2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। বেশ অনেকগুলা পদ রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে বিভিন্ন পদ রয়েছে, রেকর্ড কিপার, ওয়ার্ড মাস্টার থেকে শুরু করে বিভিন্ন পদ রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই, পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অ্যান্ড যেটা আপনার যুব উন্নয়ন, এই তিনটা নিয়োগ পরীক্ষা, এই যে আপনার এপ্রিলের, এটা তো মার্চ মাস শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে, এই যে আগামী মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো ডেট পড়ে নাই, সম্ভাবনা রয়েছে। আপনারা ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে প্রস্তুতি ভালোভাবে নেন, কারণ ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা ভালো থাকুন আর সুস্থ থাকুন।
চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, আপডেট তথ্যগুলি পেলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন আপডেট তথ্যবলী বিষয়বলী জানতে পেলে অবশ্যই আপনাদের সেই বিষয় জানিয়ে দিব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।